বিডিআর বিদ্রোহের ঘটনায় হারানো চাকরি ফিরে পাওয়া সহ নানা দাবিতে বাগেরহাট প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করছে ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যরা। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস সোহান। মানববন্ধনে অংশ নিয়ে কি দাবি জানাচ্ছেন তারা? বাগেরহাটে মূলত বিডিআর বিদ্রোহের সময় যারা চাকরিচ্যুত হয়েছেন তাদের পরিবারের সদস্যরা এখানে মানববন্ধন করছেন। এদের প্রধান দাবি হচ্ছে চাকরিচ্যুত যেসব বিডিআর সদস্য রয়েছেন তাদেরকে পুনরায় চাকরিতে বহাল করা এবং যারা দীর্ঘদিন ধরে জেল বন্দী রয়েছেন সেসব নির্দোষ বিডিআর সদস্যদের জেল হতে মুক্তি দেওয়া এবং স্বাধীন তদন্ত কমিশন গঠনের মাধ্যমে পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত সত্য উদ্ঘাটন ও অপরাধীদের শাস্তি নিশ্চিতকরণের দাবিতে কিন্তু আজকে এখানে বিডিআর সদস্যদের যে পরিবার রয়েছে সেই পরিবারের সদস্যরা এখানে মানববন্ধন করছেন। এখানে যারা রয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলতে চাই। আপনারা আসলে কেন দাঁড়িয়েছেন, আপনাদের দাবি দয়া কি একটু জানাবেন? ধন্যবাদ। আমি বিডিআর কল্যাণ পরিষদের বাগেরহাট জেলার শাখার উদ্যোগে আয়োজিত আজকে এই মানববন্ধনে আমি সাংবাদিক সহ সকল দেশবাসীর সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আমরা মূলত আজকে এখানে দাঁড়িয়েছি 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি তৎকালীন ফ্যাসিস্ট হাসিনা সরকারের অধীনে পিলখানায় শহীদ 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন হত্যার বিচারের দাবিতে আমরা আজকে এখানে মানববন্ধন করেছি। এই মানববন্ধনের ভিতরে আমরা আমাদের 3টি দাবি উপস্থাপন করতে চাচ্ছি। আমাদের প্রথম দাবি হচ্ছে পিলখানা এবং পিলখানার বাইরে যতগুলা স্থাপনায় বিশেষ কোর্ট বসিয়ে আমাদের বিচারের নামে জেল জরিমানা করে আমাদেরকে বাড়ি পাঠিয়ে দিয়েছে, আমাদের সকলের নিঃশর্ত মুক্তি এবং সকলকে চাকরিতে পুনর্বহাল এবং সকল সুযোগ সুবিধা আমরা যাতে পেতে পারি, এটা আমাদের প্রথম দাবি। পিলখানা হত্যাকাণ্ডের সাথে জড়িত যদি যে সকল সেনা কর্মকর্তা রয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে আমি শহীদ পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি। এবং আমার সাথে একজন চাকরিচ্যুত বিডিআর সদস্য রয়েছেন, আমি তার কাছে জানতে চাবো যে আসলে আপনারা কি আসলেই নির্দোষ এবং কি কারণে আজকে দাঁড়িয়েছেন? আসসালামু আলাইকুম, ধন্যবাদ সাংবাদিক ভাই সহ দেশবাসী সবাইকে। আসলে আজকে আমরা রাস্তায় কেন দাঁড়িয়েছি আপনারা বিগত 7-8 তারিখে দেখতে পেয়েছেন। বিডিআর কল্যাণ পরিষদের উদ্যোগে আমরা বাংলাদেশের নিরপরাধ বিডিআর সদস্য যারা বিগত দিনের প্রহসনের শিকার হয়েছিলাম তারা আজকে আবার সংঘবদ্ধ হয়েছে। আমাদের উপর যে জুলুম নিষ্পেষণ হয়েছে তা জাতির কাছে আর নতুন করে কিছু বলার প্রয়োজন রাখে না। আপনারা দেখেছেন যে আমাদের ভিতরে কারাবন্দী যারা বিডিআর সদস্য রয়ে গেছে তারা অনেকেই আইনের গতি অনুযায়ী জামিন পেয়েছে, খালাস পেয়েছে, অথচ তারা আইনের অধিকার হিসাবে এখনো কারামুক্তি পায় নাই। সেই দাবি নিয়ে আজকে আমরা রাস্তায় দাঁড়িয়েছি। আর তার সাথে সাথে নিরপরাধভাবে আমরা যারা চাকরিতে ছিলাম আমাদেরকে প্রহসনের বিচারের মাধ্যমে চাকরিচ্যুত করা হয়েছে, জেল দেওয়া হয়েছে। আজকে আমরা এই স্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনাদের মাধ্যমে আমাদের দাবি জানাতে চাই যে আমাদেরকে আবার চাকরিতে পুনর্বহালের মাধ্যমে বিগত দিনের সকল সুযোগ সুবিধা প্রদান করা হোক, যাতে করে আজকে আমরা বাংলাদেশের এই দুঃসময়ে আপনারা দেখেছেন বাংলাদেশের ভূখণ্ড আবার উত্তেজিত হয়েছে ভারতের আগ্রাসনের মাধ্যমে। আমরা আবারও চাই আসলে এখানে যারা দাঁড়িয়েছেন এদের মধ্যে কিন্তু চাকরিচ্যুত বিডিআর সদস্যরাও ছিল। তাদের দাবি যে সরকারি যেসব সুযোগ সুবিধা তাদের পাওয়ার কথা ছিল সেই সব সুযোগ সুবিধা দেওয়া হোক এবং চাকরিতে পুনর্বহাল হোক, এবং চাকরিতে পুনর্বহাল করলে তারা দেশের যে দেশপ্রেমিক বিডিআর সদস্য হিসেবে বর্তমান যে ক্রান্তিকাল চলছে এতে দেশের পক্ষে ভূমিকা রাখার তারা চেষ্টা করবেন। বাগেরহাট থেকে এই ছিল আমার কাছে বিডিআর চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধনের সর্বশেষ খবর। সোহান, অনেক ধন্যবাদ আপনাকে। চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধনের সবশেষ তথ্য জানছিলাম সোহানের কাছে।